এ ভাইরা আমার, কেন নবীর জন্য পাগল? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাত, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। যে জায়গা গেলে দুনিয়ার মানুষ সব পর হয়ে যাবে, সেই জায়গার একমাত্র দরদি বান্ধব রাহমাতাল লিল আলামিন। ওই বিপদের বন্ধু আমার নবী, খবরের সাথে আমার নবী, ওই অন্ধকারে বাতি আমার নবী, ওই হাসরের ময়দানে উদ্ধার করবে আমার নবী। ও সুন্নি ভাইরা শোনো, এই জন্য নবীর প্রেমে আশিক হইয়া আমরা পাগলের মতো কাঁদি, নবীর প্রেমে পড়িয়া। জোরে বলেন ঠিক কিনা? এর আসল করুণীকে দেখি, আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ভাই আপনার নাম কি? আসল করে ডাকতে বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। ডাকতে কয়, ভাইরে সবার নামই আব্দুল্লাহ হয়, সবাই তো আব্দুল্লাহ, আপনার নামটা কি বলেন? আমার নাম, আমার বাবা মা রেখেছিল ওয়াসাল করনি, দুঃখী ওয়াসাল করনি। আরে আমি এমন দুঃখীর দুঃখী, এই দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়া থেকে বাবারে হারাইলাম, বাবারে হারাই অন্ধ মাকে নিয়ে জীবন যাপন কাটাইলাম। ওই মাকে নিয়ে কাটাইয়া আমার নবীর ভালোবাসায় পড়েছিলাম, নবীকে আমি দুনয়ন করে দেখতে পারি না। আমি ওয়াসাল করনি, কান্দি রে কান্দি। এই জগতে রাসূলুল্লাহর দিদার আমার কপালে হলো না, এই জগতে রাসূলুল্লাহর দিদার আমি পাইলাম না। এই জগতে আমি হাজারবার নবীরে দেখেছি, কিন্তু রাসূলুল্লাহকে সরাসরি সামনের চোখ দিয়া দেখতে পারি নাই। এই আফসোস নিয়ে, এই দুঃখ নিয়ে আমি ওয়াসাল করনি, কান্দি জঙ্গলে বসিয়া। জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে বলে, ওয়াসাল করনি গো, এই নাও জব্বা মুবারক, এইটা নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার কাঁদিওয়ার জন্য রেখে দিয়েছি না। ওয়াসাল করনি বলে, ভাইরে কি বলতে চান আপনারা? আমারে কেন এই জব্বা দিব? আমি কিসের যোগ্য? আপনারা নবীর সাহাবী, সদা সর্বদা আপনারা নবীরে দেখেছেন, আমার নবীরে দেখেছেন, আমারে কেমনে জব্বা দিব? আমার নামটা কেমনে জানবো? রাসূলুল্লাহ কেমনে জানবো? আরে হযরত ওমর ফারুক ডাক দে ওয়াসাল করনি রে, আমরা সবাই সাক্ষী, আপনার নামটা যদি হয়, আপনার দেখি একটু আপনার পরিচয় কেমন? আমার নবীজি বলেছিল ওয়াসাল করনি, কেমন হবে? আমি তাকায় দেখি নবী আমার নবী বলেছিল ওয়াসাল করনির বুড়োটা হবে টানা, এই বুড়োটা হবে জোড়া বুড়ো, কানের ভিতরে লম্বা লম্বা পশম। ওয়াসাল করনি হাতের মধ্যে থাকবে একটা দাগ, ও মুসলমান নূরের একটা তাজাল্লি দাগ। এই দাগ দেখিয়া ওয়াসাল করনি চিনতে পারবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এরা মুসলমান, কানের নিচে একটা মুসলমান একটা সোনালী রঙের একটা তিলা থাকবে, বুকের মধ্যে মুসলমান এই সিনা, মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটার মধ্যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা সুন্দর একটা নূরের তিলেক থাকবে। যখন ওয়াসাল করনি কোন অন্ধকারে যাইয়া দাঁড়াইবে, জামার মধ্য থেকে এই নূরের তিলের মধ্যে এমন আলো হইয়া যাবে, এই আলোয় অন্ধকার অন্ধকার জায়গা নূরের ঝলক মারবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এথুরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি নিরালায়, আমার জিন্দা নবী সেই দেশে গো মায়া, আমার জিন্দা নবী প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে
চল মদিনায় তোরা সব না আমার দয়াল নবী সেই দেশ এরে উম্মতের কান্ডারি নবী উম্মতের কান ওরে কাঁদেন শুয়া রওয়া যায় হায় কাঁদেন শুয়া রওয়া যায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়া বাবা নবীর প্রেমে কাঁদলেন চোখের পানি ফেললে বিফলে যাবে না রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে মরণের আগে জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম গো ডাক দেওয়া তো আজ করে রাখতে বলে ভাই আমার বলেন তে আমার নবীর রূপখানা কেমন ছিল আমার নবীজির বুড়ুটা কেমন ছিল ওমরে ফারুক বলে ভাই ওয়াসাল করুনি রে আমরা তো সবসময় নবীজির কদম মোবারকে তাকায় থাকতাম মুখের দিকে তাকানোর সুযোগ পাই নাই আমার ওয়াসাল করে ডাক দেখ আমার নবীর কানটা ছিল কেমন বুড়ু ছিল কেমন চোখ দুটো ছিল কেমন এই ঠোঁটের পাতা ছিল কেমন নাকটা ছিল কেমন হযরত আলী চিৎকার মেরে বলে ওয়াসাল করুনি রে ওরে সারা জীবন কাটাইলাম রাসূলের কদমের মধ্যে এত কিছু ধরতে পারি নাই রে আর তুমি শরীয়তে জীবনে দেখো না তবু আমার নবীর রূপ চেহারা কেমন করে হুবহু মিলায়া দাও তুমি আমার নবীর দেখছো ওয়াসাল করে বলে না না জীবনে আমি নবীর দেখি নাই রে তবে আমি চক্ষু দুটো বন্ধ করলে মায়ের নবীর রূপখানা দেখতাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা বাবারা বলতেছি আমি জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখি নাই তবে আমার ঘুম ধ্যান যখনই আমি চোখ দুটো বন্ধ করতাম মদিনাওয়ালারে দেখতাম মদিনাওয়ালার পা কেমন হাত কেমন চোখ কেমন বুড়ু কেমন দাঁত কেমন সব ওয়াসাল করনি বলে দিতেছে হযরত আলী বলে ওয়াসাল করনি রে এই জুব্বার মালিকই তো তুমি আমরা এতদিন নবীজির কদমে থেকেও যা চিনতে পারি নাই তুমি রাসূলুল্লাহর কদমে যে দেখতে শরীয়তে চোখ দিয়ে দেখো নাই সব বিবরণ তুমি দিতেছো এই নাও এটা নিয়ে আমাদের দায়মুক্ত করো আর আমার রাসূলুল্লাহ বলেছে তোমাকে দোয়া করতে আমার নবী বলছে আমার সেই প্রতীককে সেই আশিক পাগলকে যখন দেখবে আমার উম্মতের জন্য দোয়া করতে হযরতে ওয়াসাল করনি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আপনারা তো নবীর কাছের মানুষ আপনারা তো নবীর কাছে ছিলেন আপনি দোয়া করেন আপনি দোয়া করলে কবুল করবে আওয়াজ হযরত উমরে ফারুক বলে না আমার নবীজি বলছে তোমাকে দোয়া করতে বলে না আপনারা সবসময় নবীর কাছে ছিলেন আপনি নবীর সাহাবী আপনি দোয়া করেন হযরত উমরে ফারুক ডাকতে বলে ওয়াসাল করনি ওই বনি মুজা গোত্রের মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবে আপনার দোয়ার খাতিরে গো নবী গো আমার নবী বলে গেছে আপনি দোয়া করেন ওয়াসাল করুনি হাত উঠে দিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ নবীর উম্মতের মাফ করে দাও এরে কিছু আল্লাহ বলে ওয়াসাল করুনি রে আমি কিছু অংশ মাফ করে দিলাম এবার আমার ওয়াসাল করনি আল্লাহ তা হবে না আমার উম্মাহ আমার নবীর উম্মতেরে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও এরে মুসলমান আল্লাহ বলে ওয়াসাল করনি তুমি হাত নামায় নাও এক অংশ দিলাম মাফ করে গো আল্লাহ হবে না তুমি আমার নবীর উম্মতেরে তুমি ক্ষমা করে দাও
আল্লাহ বলে দিলাম 1/3 ওই পাপী উম্মতের তোমার খাতিরে আমি মাফ করে দিলাম। কারণ রহমতের নবী দরখাস্ত করেছিল, আল্লাহ ওই ওয়াসাল করুনি যেদিন হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার উম্মতের মাফের জন্য তুমি মাফ করে দিও ওয়াসাল করুনির খাতিরে রে আল্লাহ। মুসলমান শুনে নাও, শুনে নাও, ওয়াসাল করুনি দোয়া করলেন, হে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে জুব্বা গ্রহণ করলেন, ওই দোয়াও করলেন উম্মতের জন্য। আর ডাক দে কয় মালিক রব্বে কারীম, তুমি যদি নবীর উম্মতের মাফ না করে দাও আমি ওয়াসাল করুনি নবীর জুব্বা মুবারক নিব না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। নবীরে দেখতে চান কি চান না? যদি বলেন চান কি চান না? মদিনায় যেতে চান কি চান না? মহব্বতে বলেন মদিনায় যাইতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আহা, মিলাদুন নবীর মাহফিল মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, চট্টগ্রামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা না, মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া,
এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায়। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমান কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এখানে কয়েকটা কথা বলে আমি আলোচনার দিকে চলে যাব। ও দুনিয়ার মানুষ শোনো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা বলেন। এখন আমার দেশের অধিকাংশ আলেমরা বলে ঈদ মানি না, ঈদে মিলাদুন নবী মানি না। আর ঈদে মিলাদুন নবী মানার জন্য ছোট্ট একটা সূরায় যথেষ্ট, সূরা ইখলাস। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে যারা ঈদে মিলাদুন নবী মানে না, তাদের জন্য এত দলিল খোঁজার দরকার নাই। আজকে আমাদের কয় ঈদে মিলাদুন নবীর দলিল কই, এত বোঝানোর সময় নাই। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহ কয়, আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ এক। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, ঠিক কি না? আল্লাহর জন্ম আছে, নবীজির জন্ম আছে। এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত মৌলবীরা শোন। এই যে সমস্ত মৌলবীরা কয় মিলাদুন নবী মানি না, নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর বংশ পরিচয় শুনে নাও, নবীর নানার নাম আফজরি, নানির নাম বাররা, নবীজির বংশ হলো কুরাইশ বংশ। আর এখন আল্লাহর বাবার নাম কি, মার নাম কি, ওই মৌলবীর জিগাইবেন যে তো আল্লাহর নবীর জন্ম যারা অস্বীকার করে, নবীর মিলাদ যারা অস্বীকার করে, এই মৌলবীর জিগাইবেন, মৌলবী সাহেব আমার নবীর তো বংশ পরিচয় ছিল, তার মা বাবা ছিল, সুতরাং মিলাদ নাই আমার আল্লাহর, মিলাদ আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের। তাদের মধ্যে শ্রেষ্ঠত্ব আসন গ্রহণ করেছেন যিনি দু জাহানের বাদশা। শুনে নাও গো, যিনি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, এর মিলাদ অস্বীকার করলে তুমি কেমনে মৌলবী থাকো? আমার বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের এত ফালাফালির দরকার নাই। একটা কথা বলবেন, এই মৌলবী, নবীর তো মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। তা নবীজির আহলে বায়াত ছিল, নবীজির বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। এখন নবীর যদি তোর জন্ম নাই, তোরও তো মিলাদ আছে। আমার কথা বুঝতে কষ্ট হয়? মাগুরা জেলার ভাষা চট্টগ্রামের ভাষা এক না। যেহেতু আপনাদের ভাষা একটু আগে আমার উস্তাদ নুরু সাহেব কথা বলছে, আমি কিন্তু অনেক কথা বুঝি না। যখন উনি আপনাদের কথায় বলে, আপনারা যখন আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলেন, আমরা শুধু চেয়ে দেখা ছাড়া আর কান দিয়ে শোনা ছাড়া কিছু অনুভব করতে খুব কষ্ট হয়। এই জন্যে আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হইতো না, আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি বইয়ের ভাষা ব্যবহার করব যা দ্বারা আপনি বুঝতে পারেন। আমি ওর ভাষাগুলো আঞ্চলিক ভাষা না, আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে চাই না, চাই বইয়ের ভাষা, যেটা আপনাদের বুঝতে সহজ হয়। যেটা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ কয় বান্দা শুইনা নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। যেটা বলেন ঠিক কিনা?
আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি নয়। কথা আছে না মিছা? জোরে বলেন হাসানা মিছা? এখন যে সমস্ত আলেমরা কয় নবীর জন্ম অস্বীকার করি, নবীর মিলাদ অস্বীকার করি, জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান, মুসলিম মিল্লাতের 5টা ঈদ। নাম্বার 1 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। 1 নাম্বার ঈদের নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? এখন আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি, বাতিলদের হয় সুলকানি, কারণ ওরা মানতে পারে না নবীর আগমন। রে মুসলমান শুনে নাও, অদরদি বন্ধু শুনে নাও, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান শুনে নাও ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওরে মুসলমান শোনো শোনো, 1 নাম্বার ঈদ বাদ দিয়া 2 নাম্বার 3 নাম্বার করো। তার কারণ কি? তুমি নবী মানতে পারো না, নবী তো ইমানের মাপকাঠি। যদি নবী না মানতে পারো, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? নবী নাই তোর নামাজ নাই, নবী নাই তোর যাকাত নাই, নবী নাই তোর কুরবানি নাই, নাই বলতে কিচ্ছু নাই। আগে নবী আছে, সব আছে। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, মুসলমান শোনো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এর রূহবিহীন বডির কোনো মূল্য নাই। এর রূহ আছে, এই দেহের মধ্যে একটা হাত নাই, পা নাই, তবুও বডির দাম আছে গো, আছে না? 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে আব্বা জান, দাদা জান, কেন তারে বিদায় করি না? কারণ রূহটা তার দেহের মধ্যে আছে। একটা শরীরের মধ্যে পছন্দ হচ্ছে, তারপরও তারে বিদায় করি না। কিন্তু দেখতে শুনতে চমৎকার 18 বছর 16 বছরের যুবক, দেহের মধ্যে রূহ না থাকার কারণে বিদায়ের জন্য প্রস্তুতি হয়। তার কারণ আর বুঝতে বাকি নাই, কারণ এই দেহের অমূল্য সম্পদই হলো রূহ। যেমন রূহবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ও মুসলমান শোনো, এই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, দিলের কান্ডা লাগা শোনো। একটা হলো ঈমান, একটা হলো আমল। এ নামাজ পড়ে সেটার নাম আমল, যাকাত দিয়ে সেটার নাম আমল, কুরবানি করছি এটার নাম আমল, পৃথিবীর মধ্যে যত দান খয়রাত করলে এটার নাম আমল। আর ঈমান আগে জানার দরকার মুসলমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে ঈমান নাই, তার কিসের আমল? আগে ঈমানের দরকার, তারপরে আমলের দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যার ভিতরে নবী নাই, তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা, কিসের এত মস্তানি? এই জন্য সুন্নিরা নবী নবী করে পাগল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন 2 দিয়ে ওরা দেখি ওদের ভিতরে ঈমান নাই, আমল আছে। আপনাদের হাটাজারির জমিনেও আছে, জোরে বলেন ঠিক কিনা? আছে না বাবা? যদিও সত্য কথা বললে বিপদ। আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখন সত্য বলে না, বিপদ আসবে। কথা কয় না? রাগ করেন? আমি রুল আমিন মাগুরা থেকে আইছি, এখন সত্য কথা বললে পথে আমার গাড়িটা অ্যাটাক করবো। কথা কইতেন রে বা? কেন আমি চিন্তা করি দরকার নাই, বায়ে বায়ে চলে যায়, বাম্বাসের মতো কাদার মধ্যে থাকি। আরে আল্লাহর আদালতে জবাব দিতে হইব, জোরে বলেন ঠিক কিনা? সত্য বলতে হবে। আগের যুগের মানুষ, এত সুন্দর মাইকটা ছিল, কি করলে আব্বা? মাইকটা একটু টোনটা বাড়াই, ঠিক কমার বাবা। সুন্দর আলোচনা ছিল, কিন্তু হঠাৎ করে মাইকটা কেমন হয়ে গেল? যেটা বলতেছিলাম, যে আগের যুগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে, আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। এই 2 জন গুলো ঠিক, বাকিগুলো মনে হচ্ছে আমি ভুল কইছি। সত্য না বাবা? এন বক্তারাও পিছলে মারে, যে উচিত কথা কইলে তালি পারে আর চট্টগ্রামে আসা যাবে না, দাওয়াত নষ্ট হয়ে যাবে। কথা বুঝেননি? ইমাম সাহেব চিন্তা করে সমস্ত কথা বললে আগামী জুম্মার নামাজ পড়াতে পারবো না, বিপদ।
যারা বলেন ঠিক কিনা? সবাই একটা বিপদের মধ্যে আসি, যারা বলেন ঠিক কিনা? তবে অথচ ওই যে হুজুর একটা আব্দুল আলিমের গান গাইছে না, আমি শুনছি, উনি একটা গান, সত্য বল সৎ পথে চল ওরে আমার মন, ঠিক কি? আহা, উনিও গাইছে আমিও গাই, ও সত্য বল সৎ পথে চল রে বুকা মন। এখন সৎ পথে চলতে হবে, সত্য বলতে হবে, কোন মাসাদিকিন, সত্যবাদী আল্লাহদের সঙ্গে চলতে হবে, যারা বলেন ঠিক কিনা? রাজি আছেন? সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সুন্নিরা অসৎ মানুষের সঙ্গে চলতে পারে না, কারণ নবীর দুশ্মনের সঙ্গে সুন্নিদের কোনো আপোষ নাই, বন্ধুতাই নাই। কারণ আমরা দিন মজুরি হতে পারি, ভ্যান চালক হতে পারি, রিক্সা চালক হতে পারি, আমরা নবীকে ভালোবাসতে জানি, নবীর ভালোবাসায় জীবন দিতে জানি, নবীর ভালোবাসায় জীবন নিতেও জানি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন তো? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রং চালাই ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে নাও, এখন ওইরা দুইটা ঈদ পালন করে, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। কারণ এই দুইটা ঈদে বর্তমান আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, এই দুইটাই দেখা দিয়া পাওয়া যায়। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর ঈদুল আজহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য ওদের কাছে এই দুইটাই ঈদ জায়েজ, আর ঈদে মিলাদুন নবী তাদের কাছে জায়েজ নয়। কারণ এইটা পালন করতে গেলে সুন্নিদের লক্ষ টাকা খরচ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীর আগমনে আনন্দিত হইয়া মেলাদের আয়োজন করে, মাহফিলের আয়োজন করে। এ দরদি বন্ধু শুনে নাও, কয়েকটা কথা না বললে নয় মুসলমান, আমাদের দলিল চায়। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি, ওদের এই বানোয়াট দলিলগুলো আমি আপনাদেরকে বলে যাই। এই ভণ্ডামিদের বানোয়াট দলিল আমাদের ঈদের মিলাদুন নবীর দলিল চায়। মসজিদ আল্লাহর ঘর কোন দলিল আছে? দলিল আসেনি? কথা বলেন, দলিল আসেনি? দলিল নাই। মুসলমান মসজিদে টাকা দান করলে নেকি বেশি হয়, দলিল নাই। ওদের দলিল নাই, আমাদের দলিল। ইমাম সাহেবের বেতনের সাদার টাকা দিয়ে বেতন দেওয়া কোন দলিলে আছে? আমি কয়েকটা কথা বলে যাই যেগুলো আপনাদের কাজে লাগবে না মুসলমান। 3 নম্বরে মুসলমান, 4 নম্বরে 4 নম্বর হলো মসজিদে অজুখানা নির্মাণ করলে সব হবে, কোন দলিলে আছে? মুসলমান শুনে নাও, মসজিদ কমিটি গঠন করা কোন দলিলে আছে? যে মুসলমান বেনামাজির নিকট থেকে মসজিদের জন্য টাকা নেওয়া কোন দলিলে আছে? এগুলো দলিল আগে জাগাইবেন। এইগুলো আমি আপনাদেরকে বলে যাই যে এইগুলো দলিল চাবেন, দলিলগুলো চাইবেন। মুসলমান শুনে নাও, বেতনভুক্ত ইমাম রাখা, ইমাম সাহেব রাখা কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী বেতনভুক্ত ইমাম ছিল? নবীজি কোন মসজিদ ইমামতি করে টাকা নিছে? ওদেরকে জিগাইবেন। এখন তোরা ইমামতি যদি ছুটে যায়, বাংলাদেশের মৌলবীদের ভাত মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা মুসলমান এইরকম আপনাদের মতো নয়, আমরা দলিল খালি খোঁজেন রে মুসলমান। শুনে নেন, কয়েকটা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। 9 নম্বর হলো মুসলমান মাদ্রাসার ছাত্রদের নিকট হইতে মুসলমান টিউশনি করে টাকা নেওয়া কোন দলিলে আছে? মাদ্রাসায় আলিফ বা তা পড়ায়া টাকা নেওয়া কোন দলিলে আছে? এই দলিল চাবেন, কবেন হুজুর এই দলিলগুলো আমরা দেখতে চাই রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, অর্থের বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করা কোন দলিলে আছে? যে অর্থের বিনিময়ে অর্থ দিবা, কোরআন শরীফ খতম করে করে হাজার হাজার টাকা নিচ্ছে, কোন দলিলে আছে? আপনি জানতে চাবেন মুসলমান। শুনে নাও, এ মুসলমান বেতনভুক্ত মুয়াজ্জিন রাখা কোন দলিলে আছে? নবীর সাহাবীদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিল মুয়াজ্জিন। কয় টাকা নিছে? তুমি মুয়াজ্জিন সাহেব কয় টাকা দিবে তাকে কোন দলিলে আছে? ওদের কাছে দলিল চাইবেন। হুজুর মিলাদুন নবীর দলিল খালি খোঁজেন, এই দলিলগুলো আমাদের দিয়া দেন। জোরে বলেন ঠিক কিনা?
আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো শোনো, বেতাগাত করে কোরআন শিক্ষা দিতে হবে। কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী পিটায় পিটায় কোরআন শিখাইছে? কোন সাহাবী পিটায় পিটায় পাড্ডি ভেঙে দিছে? আর এই সব বদমাইশি ছেড়ে দাও। কোন দলিলে আছো? পিটায় হাতে কোড়া দিয়া পায়ের রশি দিয়া তোমরা বেঁধে বেঁধে কোরআন পড়াও। কোন দলিলে আছে? আমি দলিল দেখতে চাই মুসলমান। এরপরে মুসলমান তোমরা ওয়াজ নসিহত করে টাকা নাও। কোন দলিলে আছে? আমি দলিলগুলো দেখতে চাই, তারপরে আমার সামনে বোঝাপড়া করো। জোরে বলেন ঠিক কিনা? এগুলো দাও দলিল। কাই মিলাদের নবীর কোন দলিল নাই, না জায়েজ বেদাত। তোরা যেগুলো গুমরাহি করতেছিস এগুলো দলিল দাগে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আমাদের নবীর মিলাদুন নবী পালন করি, কই এটা বেদাত করা যাবে না। ওদের দাঁত নাই, গরুর গোশত খাবে কেমনে? জোরে বলেন ঠিক কিনা? আর গরুর দাম যেভাবে বাড়ছে 800 টাকা 900 টাকা কেজি, ওদের বরাত আছে পোল্ট্রি। যারা বলেন ঠিক কিনা? এই দলিলগুলো দিবে কমবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও। কারণ ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে ফেরেশতারা, নবীর দুরূদ পড়ে। ওদের কিতাবের নাম হলো, মুসলমান শুনে নাও, ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। দেওবন্দের লেখা কিতাবের মধ্যে, আমাদের সুন্নিদের কিতাব না, দেওবন্দের কিতাব, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ওনার ফতোয়ার মধ্যে লিখলেন, ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুসলমান মুস্তাহাব আমল। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে সুন্নাত আমল মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা হবে। মুসলমান শুনে নাও। আর যারা তাবলিগ জামাত করে ওদেরও একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। দুরুদের ফজিলাত তারা বর্ণনা করেছে। আর আমরা নবীর মিলাদ পড়ি, ওরা দুরুদ ইব্রাহিম পড়ে, যেখানে সব নবীর খেলা শেষ, আমার নবীর খেলা শুরু। সেই নবীর সাথে বাটপারি করে ওরা। জোরে বলেন ঠিক কিনা? সব নবী যখন আমার নবীর প্রশংসা করে, আর এই নবীর উম্মত বাটপারি করে চাচার প্রশংসা করে বাপের বাদ দিয়ে। কথা বুঝেননি? কার প্রশংসা করে? ওরে বাপে জন্ম দিল, খাওয়ালো বাপে, বাইরে যে কাজ চাচাই সব বাপ চিনি না। তোদের কপাল আছে ঝাঁটার বাড়ি। এই নবীর উম্মত হতে লাগলে কপাল লাগে, আর সুন্নি হতে লাগলে কপাল লাগে। কপাল এই সুন্নিয়াতের মধ্যে ঢুকতে লাগলে, আহলে সুন্নাতুল জামাতের মধ্যে ঢুকতে লাগলে কপাল লাগে। এই বদনসিব যার, সে জীবনেও ঢুকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচারা যারা ঢুকতে পারে নাই, নবীর অনেক কাছের মানুষ দাদা আব্দুল মুত্তালিব ঢুকতে পারে নাই, কারণ কপাল ছিল না, কপাল ছিল না। কিন্তু সুন্নিয়াতের ভাইরা, আমরা নবীর জন্য ইশকে দেওয়ানা হয়ে গেছি, কারণ নবীরে ভালোবাসার একটা কপাল লাগে, ভাগ্য লাগে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান এখন আল্লাহ বলেন না, নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা গো। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাক দেন না, এদেশে ইমানদারদের ডাক। ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে করবে? একটা হলো তাসলিমান, আর একটা হলো তাজিমান। ওরে সম্মানের সঙ্গে দুরূদ পড়াও। এখন ইমানদার যারা নবীর জন্য পাগল তারা, আর বেঈমান যারা নবীর দুশমনি করে তারা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, ও নবীর আশিকেরা, একটা কথা না বললে বুঝতে পারবেন না।
রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত ইসলামের দাওয়াত দেয় গো, তৎকালীন জামানায় আল্লাহর গোলামি করো, আমি নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন ঘোষণা যখন দিতে লাগলো, তৎকালীন জামানায় একজন বদমাইশ নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন, নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইলেন, স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। মনে রাখবেন দাদু ভাইয়েরা, ওয়াজটা মনে রাখবেন। পুতুল বানাইয়া তারে পূজা করা শুরু করলো। আমার নবী ডাকতে বলে, পূজা করো আমার রবের, আমার রবের পূজা করো, গোলামি করো, আর আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি কি করি তোমাদের কি বলে শিখায়, ওগুলো তোমরা খেয়াল করো। কিন্তু তৎকালীন জামানার মধ্যে স্বর্ণ দিয়ে একখানা পুতুল বানাইলেন, নাম তার অলিদ। এই পুতুল বানাইয়া, এই পুতুলটা বানাইয়া পূজা শুরু করলো। গভীর রাত্রে পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসে, অলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মদ বলেছে আল্লাহ আছে। আল্লাহ বলতে কিচ্ছু নাই গো, আল্লাহর কথা বলে এটা মিথ্যা, কাজ্জাব পুরা মিথ্যাবাদী। সুতরাং আমি তোমাদের দেবতা, আমি তোমারে বলি, আমারে তোমরা পূজা করলে আমি যদি খুশি হয়ে যায়। মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলতে পারে। সুতরাং মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। অলিদরে তোমার খোদা, আমি তোমার উপরে রাজি খুশি আছি, সবাইরে জানিয়ে দাও আমি তোমাদের খোদা। মুহাম্মাদের খোদা মিথ্যা। জোরে জোরে চিল্লায় বলো নাউজুবিল্লাহ। আর একটু লোকজনের দাওয়াত দিয়ে দিয়ে এলাকার মানুষগুলো পথারা করে ফেলল। সমাজের মানুষগুলো আল্লাহ থেকে জুদা করতে লাগলো গো। আল্লাহ নবীর কাছে ওলিদ যে বলে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলো মারহাবা। আজকে বিশাল একটা মিটিং হবে, মিটিং এর ভিতরে লক্ষ মানুষ আসবে। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনার খোদা যদি কথা বলতে পারে তাহলে আপনার খোদারে মেনে নিব, আপনারে মেনে নিব। আর আমাদের খোদা কথা বলতে পারে, যদি বলতে পারে আপনি আমাদেরটা মেনে নেবেন। আমার নবী কয় ঠিক আছে চলো যাই। বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো। এবার জনগণ যখন আসছে, ওলিদ ডাকতে কয়, খোদা ও খোদা, খোদা রে ও ভগবান, ভগবান তুমি কি করো? তুমি মানুষের সামনে বলে দাও তুমি ঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা। খোদার ভিতর থেকে জবাব আসে, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জনগণ বড় আশ্চর্য হয়ে গেল। এর ওলিদের খোদা কালেমা পড়েছে, সাক্ষ্য দিতে চাল্লায় আল্লাহর প্রেরিত রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য হইয়া পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য, আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য। ওয়ালিদ যেটা বলেছে এটা বানোয়াট। সুতরাং তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, একমাত্র সত্যের পয়গম্বর। আমি সাক্ষী দিতেছি, ওলিদের বন্ডামি ছেড়ে দিয়া তোমরা মুহাম্মাদের অনুকরণ করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যত মুসলিমেরা ছিল গো, রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
ওলিদের বড় রাগ হয়ে গেল, রে আমার পুতুল আমার সঙ্গে বেঈমানি করল, মুহাম্মাদের পক্ষে চলে গেল। এই মুসলমান স্বর্ণের পুতুলটা এক আছাড়ে দিয়ে খণ্ডিত করে ফেলল। করিয়া রওনা দেয়, দেখে দলে দলে মানুষ, দাওয়াত দিয়ে না, কত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম, এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ নাই, ইসলামের মধ্যে চলে যায়। এরে মুসলমান কি করলাম, খাল কেটে কুমির আনলাম। কষ্ট পাইয়া, বড় মনে কষ্ট পাইয়া পুতুলটা ভেঙে ফেলেছে। নবীজি মাথা উঁচু করে মুসলমানদের বীরত্ব দেখাইয়া রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেছে। এর মধ্যে পথের মধ্যে দেখে এক মুসলমান বিশাল এক দানব জিন সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দে বলে, জি তুমি আমারে সালাম দিলাও? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে সালাম দিলাম। নবী উত্তর দিয়া নবীজি বললেন, তোমার হাতে রক্ত মাখা ছুরি কেন? ডাক দে বলে, নবী গো, আমি হইলাম মুসলিম জিন। নবী গো, এই মানব সৃষ্টির আগে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছিল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমি আদম নবী, যিনি আদি পিতা আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী গো, সবাই তো আপনার প্রশংসায় মেতেছিল, সবাই তো আপনার গুণগান গায়, সবাই তো আপনার শান বলে। নবী গো, আমি সেদিন থেকে বুঝতে পেরেছি আপনি শ্রেষ্ঠ, আপনার তুলনা হয় না নবী গো। ওই দুষ্ট কাফের, দুষ্ট অলিদ, ওই অলিদের ওই কোথায় ওই স্বর্ণের মূর্তির মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করে দলে দলে অমুসলিমদেরকে আল্লাহ থেকে ফিরানোর জন্য প্রচেষ্টা করেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসতে পথে দেখলাম দলে দলে মানুষ অমুসলিম হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। তখন আমি ওই মূর্তির মধ্যে ওকে হত্যা করে নিজ হাতে হত্যা করেছি। এরপরে আমি ওর ভিতরে প্রবেশ করেছি। যখন অলিদ বলেছিল, ও দেবতা বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি নিজেই সাক্ষী দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি। এই জন্য আমি শুরুতে বলে, এমন আলো নবী ভবেতে আসিল, ওফাতের পরেও নবীজি উম্মতের জন্য কাম দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবী কি কয় শুনে নেন মুসলমান, শোনো, হায়াতি খায়রুল লাকুম। নবী ডাক দে কয়, উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
আর একটু জোরে জোরে চিল্লায় বলো যাবেন আল্লাহু আকবার। এখন আমার দেশের অনেক মানুষ নবী কয় আমি নবী, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, সুতরাং আমি তোমাদের মতো মানুষ। ও আলেম শোনো, আদম নবীও কেঁদেছিল, আমার সাথে পড়ে না রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রে আদম নবী ডাক দিয়ে বলে মালিক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে, সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে, ধরে বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে, তার ঈমান চলে যাবে। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবীরা চিন্তা করে, নবী বিয়ে করছে, নবীজির ছেলে ছিল, মেয়ে ছিল, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই জোরে বলো সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবীর উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। শরীয়ত তরিকত থেকে কতমারে ফাজ যেখানে তাকাবেন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী বাদ দিয়ে কোনো কাজ হবে না রে বাবা, যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। আপনার জিন্দেগির মধ্যে নবী, রাষ্ট্রীয় জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, কর্মজীবনে নবী, যেখানে তাকাইবেন সেখানে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী বলে আমি দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আজকে সেই উম্মতিরা বেঈমানি করে নবীর সনের মুসলমান, আবার বলে আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাগুলো বলে যায়। আল্লাহ নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে কিছু বেঈমানেরা কয় নবী মারা গেছে, মুসলমান শোন, আমরা মরা নবীর উম্মত নয়, জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? কেডা কেডা মরা নবীর উম্মত হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এত মুজাফারু যদি হাত উঁচু করে তাহলে কষ্ট হয় না? মরা নবীর উম্মত কিনা কেডা হাত উঠান। নবী কয় কি কয়? নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা, আলেমরা শোনো, কিসের জন্য নবী বলে গেছেন? পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, এই পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ ও আমার আল্লাহ রব্বে করিম। হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম সাহেব ওই দরবারে যাইয়া অমুক ব্যক্তি মুসলমান, শোনো, কাউসার আহমেদ হামিদি আল কাদরি সাহেব, জামাল উদ্দিন আনোয়ারি সাহেব, আল্লাহ ভালো কর্ম করেছে, জিকির করেছে, আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ আমি ওর জন্য প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাই। এর চট্টগ্রামের মানুষ, তোমাদের কাছে নবীর গল্প কইরা লাভ নাই, কারণ নবীর এসকে পুইরা পুইরা ছাই হয়ে গেছে। তোমরা জোরে বলো ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এর নবী ডাক দে বলে উম্মতিরা গো, আমি নবী বিদায় নিলাম, ওফাত নিলাম উম্মতের কল্যাণের জন্য রে। আজকে যারা কয় নবী মরে গেছে, তোরা মরা নবী নিয়ে থাক। আরে আমার নবী জিন্দা, আমার নূরের নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু কষ্ট হয় বেশি তখন দেখবেন ওই যারা কয় নবী মরে গেছে, ওর আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া কয় কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কি আলাল কবর, কথা কয় কি কই না, আস্তে কইতে না, জোরে কর না কেন, কয় না? এই কবরের পাশে সালাম দেন আপনারা কোন দিন? যদি সালাম যদি
মরারা যদি সালাম না পায়, আমার নবীরে সালাম দিলে, নবীরে জিন্দা করলে ওদের গা আগুন জ্বলে। তা তোর আব্বা যে 20 বছর আগে মইরা ভূত হয়ে গেছে কবর মধ্যে, ওইটা সালাম দিলি ওইটা কি মরছে না বাঁচছে? কথা বোঝে নাই রে ভাই, কথা কন। কবরে যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইহালাল কবর, জোরে কন ঠিক কিনা? কন দি কবরে যারা শুয়ে আছে ওরা মরা না জেতা? হ্যাঁ, মরা মরা। তো ওই মরাটারে সালাম দিলি আর আমার নবীরে সালাম দিলে দোষ কয় নবী মরে গেছে। তো তোর আব্বা কি বেঁচে আছে? আরে কি রে, কথা কয় না কেন? কোসোর আব্বা কি বেঁচে আছে না মরছে? ওর আব্বা তো একবারে অক্ষা গেছে নাকি যক্ষা গেছে, কতক দিন রে বা, একবারে শেষ। তোর বাপের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় সালাম দিছিস আব্বা জিন্দা। তাহলে বোঝা গেল তোমার আব্বা যদি না মরে তাহলে আমার নবী মূল্য কেমনে? তোমার চাচা যদি না মরে, তোদের শায়েকরা যদি না মরে, শায়েকের কবরের পাশে দাঁড়ায় আরে আবুডুবু খাচ্ছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলায় আল্লাহ মাফ করে দাও, শায়েকের কবর পাশে সালাম দিল, লম্বা সালাম শায়েক, কতই জেননি। আর আমার নবীরে যেই কইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, কই আমরা এ নবী সালাম আলাইকা বলি, সঙ্গে সঙ্গে ওদের গার্বিতে চুলকানি ওঠে। ঘটনাটা কি বাবা? আরে আমার নবী জিন্দা, এটা আমরা মানি। তোর আব্বা যেমন মরে নাই তোদের কাছে, আমার নবীও মরে নাই। আমার বাপ মা মরতে পারে, আমার নবী মরতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় ওদের ফেতনা উড়াই ধরাই পড়বে, ওদের বিপদ উড়াই ডেকে আনছে। কারণ কি, কথা বুঝেননি? ওদেরকে দিয়া ওদেরকে ধুলাই দেওয়া যায় হাজার প্রকার, কিন্তু ওরা মানবে না। কারণ ওই যে তাল গাছ আমার, কথা বুঝেননি? কি আমার বিচার মানি, কিন্তু তাল গাছ আমার সব মানে, যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ নবীর প্রেমিকেরা, দিলের কান্না লাগা শোনো, কথাগুলো বলতেছিলাম। আমার নবী দোয়া করে দিলেন জিনের জন্য, জিন রে তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো। বলে নবী গো, যেখানে যায় সেখানে আপনার প্রশংসা। আপনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কারণ যখন নবী গো কিচ্ছু ছিল না, তখন আপনি আপনাকে ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। নবী গো, আমি জিন জাতির সরদার হয়ে বলতে পারি, কারণ আপনার মতো আর পৃথিবীর মধ্যে এমন মর্যাদা, এত দাম আর পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীর ভালোবেসে চুয়াচাল করুনি। কথাগুলো না বললে নয়। হযরতে বেলাল, মুসলমান এই পৃথিবীর মধ্যে অসংখ্য সাহাবীরা, অসংখ্য মুসলমান আশিকেরা এই নবীর ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটু কথা না বললে নয়। ওয়াসেল করণী একটু তার কথা বলে যায়, নবীর জব্বা মোবারক দিয়ে গেলেন। আজকে আপনারা চট্টগ্রাম থেকে নবীর ভালোবাসেন, এর একটা ফজিলাত আছে, অবশ্যই পাবেন। কারণ এই জন্য আমি বলে যাই, নবী বলছে, আমি অচিরেই বলতেছি, আমি ওফাতের পরে অচিরেই পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে। সেই কমের মধ্যে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমি আমার সেই দল পাইলাম চট্টগ্রামের জমিনে। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম রাষ্ট্র নাই, আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং আমার আর বুঝতে বাকি নাই। এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পেরেছি, এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষগুলো, চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষগুলো, এখান থেকেই নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। এই কাফেলা কাফেলা মদিনা মুনওয়ারায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলছে, আমি দেখতেছি অচিরে পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, একটা দল আমার নবী, আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবেন। জবানে থাকবে নারায়ে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি কিন্তু চট্টগ্রামের জমিনে যেমনি হয়, অন্য কোনো জমিনে এই ধ্বনি হয় না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শোনেন। এই ধ্বনিটা অন্য জেলার মধ্যে হয় না, অন্য বিভাগের মধ্যে হয় না, কারণ তারা বলেন দিন ইসলাম, দিন ইসলাম। বুকার দল, দিন ইসলাম আনছে কে? আমার নবী। বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আরে বেয়াক্কল শোন, ওই কোরআনও আসছে আমার হাবিবুল্লাহ আমার নবীর কাছে। সুতরাং কোরআন মানার আগে আমার নবী, দিন ইসলাম চিনার আগে আমার নবী, ইসলাম চিনার আগে আমার নবী, হাদিস চিনার আগে আমার নবী। নবীকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার মধ্যে ওগুলো চিনতে চাও, বাবা ব্যতীত সন্তান যেমন যারও সন্তান হয়, আমি বলি নবীবিহীন যারা তোমরা এই দুনিয়ার আল্লাহকে পাইতে চাও, তোমার মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলা কথা বলি, শুনে নেন। যদি দুঃখ থাকে কপালে কষ্ট নাই, কারণ মরতে হবে। নবীকে ভালোবেসে যদি মরতে পারি জীবনটা সার্থক। এ মুসলমান, আমার বিভাগের অবস্থা যদি বলি আপনাদের কান্না আসবে। সমস্ত প্রোগ্রামে দুরুদ ইব্রাহিম ব্যতীত যদি কোনো বক্তা দুরুদ পড়ে তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। যে সমস্ত বক্তাগুলো নারায়ে রিসালাত বলে তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। এমন একটা বিভাগের মধ্যে আমি বাস করি, এমন একটা অঞ্চলে আমি বাস করি রে মুসলমান। আজকে চট্টগ্রামের আশিকরা শুনে না, আশিকের রাসূল, আশিক আউলিয়া, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকছে। আল্লাহ, ওই কাফেলা, কারণ এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের জমিন, খাগড়াছড়ির জমিনের মধ্যে আসলে নবীর প্রেমের ভালোবাসার পাগলগুলো পাওয়া যায়। নবী প্রেম সুধা পান কর সবে, নবী দবিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এই চট্টগ্রামের আশিকরা প্রমাণ করে দেয় নবী জান, নবী প্রাণ, নবী মেয়ে দেহ, নবী সবচেয়ে নবীরে ভালোবাসি। সন্তান আদি পরিবার পরিজনের চাইতে নবীরে বেশি ভালোবাসে চট্টগ্রামের মানুষ। যেন বলেন ঠিক কিনা? আবার এর মধ্যে চট্টগ্রামের মধ্যে আবু জেহেলের কাতারের কিছু লোক আছে, তারা নবীর নাম শুনলে না শিখতে। জোরে বলেন ঠিক কিনা? আমি তোমাদেরও বলি, শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে। নবীর ভালোবাসো, নবীর প্রেমের মালা গলায় দাও, কাজে লাগবে। ওই নবীর ওই ভালোবাসার কাফেলার জন্য কাফেলার মধ্যে যেন আমরা উঠতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। বাবু ওয়াসেল করুনি, ছোট্টবেলা তারা বাবা মারা যান। ছোট্ট ওয়াজ করুনি, ওয়াসেল করুনির বাবা ছোট্টবেলা মারা যায়। কয়েকটা কথা আমি বলে যাই। নবীকে ভালোবেসে যদি জুব্বা পাইতে পারে এই চট্টগ্রামের মানুষ, আমার বিশ্বাস যেভাবে ভালোবাসে, যেভাবে প্রেম করেছে, আমার নবী তাদের দিদার না দিয়া নবী দূরে থাকতে পারবে না। আমার নবী দেখা না দিয়া দূরে থাকতে পারবে না রে। কে বিশ্বাস করুক আর না করুক, আমার বিশ্বাস আশিক রাসূলদের সঙ্গে মদিনাওয়ালা রে, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বল মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। বলো আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। রে আশায় আছে সম্ভালনায়, বলো আশায় আছে করি কেউ
আমার মনে বড় আরো জোরে বলেন আমার মনে বড় কে যাও ভাই চট্টগ্রামবাসী সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় এ ভাইরা আমার এই কথাটা বলতে যা একটা কথা আমার মনে আসলো ওয়াসেল কুরুনির আলোচনার মধ্যে ডুব দিয়েছিলাম একটু পরে যাই রে মুসলমান একজন যুবক প্রতিনিয়ত তার বাবার সনে মসজিদে নামাজ আদায় করতে যেত নামাজ পড়ে সব মুসল্লি বাইর হয়ে যেত আর ওই মুরব্বী যাই নামাজের মধ্যে বসে বসে কাঁদত ছেলে ডাকতে বলতো আব্বা সমস্ত মুসল্লি বাইর হয়ে গেছে ইমাম সাহেব বাইর হয়ে গেছে আপনি আব্বা জান একা একা বসে আছেন আপনি বাইর হন বলতো বাবারে আমি গরিব মানুষ দিন মজুরি মানুষ মদিনালার প্রেমের মালা গলায় নিছি যদি কোনোদিন সাধ্য হতো মদিনায় যাইতাম রাসূলুল্লাহর রওজা মোবারক জিয়ারত করতাম মনে বড় কষ্ট গরিব হওয়ার কারণে রওজা দেখতে পারলাম না যদি স্বপ্নের মধ্যে নবীকে দেখতে পাইতাম আমার জীবন ধন্য হয়ে যেত কিছুদিন যাতে না যেতে মুরব্বী মারা গেল সন্তান বড় হলো এরপরে ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করলো মক্কা মদিনায় গেলেন আর ওখানে বসেছিলেন একজন আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ যেমন আল্লাহর ওলি আজকে মুসলমান সিরাজুল ইসলাম হক সাহেব মুসলমান শোনো আল্লাহর ওলিদের মধ্যে এমন একজন আল্লাহর ওলি তার নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি উনি দাঁড়ায় আছেন দেখে ওই যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া ঘোরাঘুরি করে আর লাব্বাইক আব্বা জান লাব্বাইক আমার আব্বা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আব্বা আব্বা বলে কান্দে আল্লাহর ওলি ডাকতে বলে যুবক দেখি সমস্ত হাজীগণ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে রে যুবক তুমি কেন আব্বা আব্বা বলে কান্দা বুঝে আসে না রে যুবক বলে হুজুর আপনার কাছে আমি কি বলবো আমার মনে বড় দুঃখ বলে কি হয়েছে বাবা বলো বলে বলতেছে হুজুর আমি ছোট্ট মানুষ আমার আব্বার সনে হাত ধরে আমার আব্বা জান মসজিদে নিয়ে যাইতো নামাজ আদায় করতো আমার আব্বা জান সবাই বাইর হয়ে যেত আমার আব্বা জান যাই নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো ফেলাইতো আর কান্তর বলতো আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এর সালাম আমি করব গিয়া সালাম আমি নবীজির রওজায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তো মোদের তরি পাখানাই তুড়ে যাব ডানাতে বর করি রে আশায় আছে সম্বল না আমার আশায় আছে করি কেউ পায় আমার মনে বড়
আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক যার কদমে পড়ে কান্দ সেই নবী ছিল ইয়তীম। মাত্র 6 মাস যখন মায়ের কোলে গো, মার গর্ভে বাবা হারাইলেন। 6 বছর বয়স যখন, তখন মা জননীকে হারাইলেন। 6 বছর 7 মাস যখন বয়স, তার দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলেন। এই দুনিয়ার মধ্যে নবীর মতো ইতিম আর কি আছে? ডাকতে বলে, হুজুর আজকে আমার বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষের মিল হয়ে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক মানুষ দেখতে পায়। আজকে আমার আব্বা নাই, যদি আমার আব্বা বেঁচে থাকতো আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো রে মুসলমান। শুনে নাও, আজকে আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই, এই জন্যে বাবার কথা মনে পড়ে আমি কাঁদতেছি। যদি দেখতে পাইতাম আমার আব্বা জান ওই মদিনার রওজার সঙ্গে জিয়ারত হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে যেত। জোরে বলো মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। ও মুসলমান শোনো, আজ কলির দপ্তর আইসো। আলহাজ হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম হক সাহেবের এ মুসলমান ওরস মুবারক আসো। আল্লাহর ওলিরা যদি কারোর জন্য দোয়া করে বিফলে যায় না, ও দরদি বন্ধু শুনে নাও, শুনে নাও। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমি আমার জন্য কিচ্ছু চাই না, এই নবীর আশিকের জন্য তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ ওই মদিনাওয়ালার সঙ্গে ওই বালকের বাবার সঙ্গে যোগাযোগ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি। ও মুসলমান শোনো, এই জন্য বলতেছিলাম নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে, আলা সাবধান, না নিশ্চয়। ওই কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, আলা সাবধান, না নিশ্চয়। আলা ইন্নাউদাল্লাহি আলাউলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দোয়া করে দিছে, সঙ্গে সঙ্গে বালকের চোখের পানি মুছে ফেলছে। ডাক দে বলে, আল্লাহর ওলি গো, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই, আমার ভিতরে আর কোনো দুঃখ নাই। আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার রওজায় যোগাযোগ হয়ে গেছে। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। ওরে সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমার নবীর পাগল হইয়া। আমার মনে বড় আল্লাহ আজকের মাহফিলে নবীর আশিকদের সঙ্গে একবার হলো মদিনাওয়ালার কবরে যাওয়ার আগে দেখাই দিও। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো। ওই একজন আসে হযরত বেলালের কথা শুনছেন মুসলমান, আর একজন আসে মনে মুসলমান শোনো আসল করুনি, জীবনে কোনোদিন নবীরে দেখে নাই। ছোট্টবেলা বাবা জান মারা যায়,
ওয়াসাল কুরনি ছোট্টবেলা যখন লেখাপড়া করে, মা বাবা বাবা মারা যান, দুনিয়া থেকে মারা যান। মায়ের কোলে লালন পালন হয়। মা জননী সারাদিন ভরে মুসলমান শুনে নাও, দুঃখিনী মা মানুষের বাড়ি কাজ নেয় রে মুসলমান শোনো, কাজ নিয়ে ওয়াসাল কুরনি সারাদিন পরে মাদ্রাসা থেকে বাড়ি আসে, লেখাপড়া করে। আর মা জননী রোজা থাকিয়া যাতা ঘুরাইয়া যা পায়, একটা রুটি পায়, এটা নিয়ে সন্তানের খাওয়াইতে একদিন গভীরে রাত্রে দেখে জনম দুঃখিনী মা শুধু পানি খায়া রোজা রইলেন। পরের দিন ডাকতে বলে, আবার আসলেন, মা জননী আজকে পানি খেয়ে রোজা রাখছে। খবর নিতে লাগলেন ওয়াসাল কুরনি মা কি করে মুসলমান। এবার পরের দিন যখন ইফতারের সময় হলো, ইফতারের আগে ওয়াসাল কুরনি ঘরের মধ্যে যায় দেখে মাত্র 2খানা রুটি আর একটু হালুয়া। এটা যখন দেখলেন ওয়াসাল কুরনি রে মুসলমান শোনো, দেখিয়া চিন্তা করে মা সারাদিন ভরে যাতা ঘোরাইয়া রাত্রে 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখছে, আর এখন আম্মা জান ইফতার করবে, দেখি কি করে। দেখে আম্মা জান একটু পানি গালে দিয়ে ইফতার করলেন। ওয়াসাল কুরনির সামনে 2টা রুটি নিয়ে দিলেন, আটিয়া হালুয়া নিয়ে দিয়ে মাকে, মা বলে বাবা খাও। ওয়াসাল কুরনি কয় মা গো তুমি খাবা না? বলে বাবা না আমি খাবো না, আমার ক্ষুধা নাই। ওয়াসাল কুরনি ডাকতে বলে জনম দুঃখিনী মা শোনো গো, দুঃখিনী মা আমি আর দেখতে বাকি নাই, মা গো তুমি কলিজার টুকরা সন্তানের কত ভালোবাসো গো মা। মা তুমি নিজে না খায় আমারে খাও গো মা, তুমি সারাদিন না খেয়ে রোজা রাখো আর কলিজার টুকরারে ঠান্ডা করো খায়া গো মা। মা আগামীকাল থেকে তুমি কাজে যাবা না, আমি আর লেখাপড়া করবো না। ওয়াসাল কুরনি লেখাপড়া বাদ দিলেন, বাদ দিয়া মানুষের বাড়ি কাজ নিয়ে বকরি চড়ানোর দায়িত্ব নিলেন, মেষ চড়ানোর বকরি চড়ানোর দায়িত্ব নিলেন। সারাদিন বকরি চড়াইবে, বিনিময় কয়েকটা রুটি দিবে, খাজুরে দিবে, খোরমা দিবে। এর বিনিময় ওয়াসাল কুরনি কাজ করা শুরু করলো। মুসলমান শোনো, সারাদিন কাজ করে সন্ধ্যা হলে যেটুকু পায় এটা মায় প্রতি দুজনের সংসার চলে যায় খায়। আর মা জননী দুঃখিনী মা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে আল্লাহর দরবারে, চোখের পানিগুলো ফেলায়া কানতে ওয়াসাল কুরনির মা অন্ধ হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কয়েকটা নবীর আশেকদের কথাগুলো আমি বলে যাই, শুনে নাও মুসলমান। এদিকে ওয়াসাল কুরনি বকরিগুলো ছেড়ে দিয়া একটু আড়ালে যাইয়া গাছের নিচেই ছায় যায়, জঙ্গলার দিকে গেলেন, যা দেখে এক দরবেশ আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেছে। ওয়াসাল কুরনি দাঁড়ায় আছে, দেখলো দরবেশ দেখে দাঁড়ায় আছে, ডাক দে বলে বাবা তুমি কে গো? কয় আমি ওয়াসাল কুরনি। বলে কি করো? কয় আমি বকরি চড়াই, এই জঙ্গলের মধ্যে বকরি চড়াই। ঘরে কে আছে? আমার জনম দুঃখিনী মা আছে। কয় আমি বকরি চড়াই, সারাদিন ভরে বকরিগুলো চড়াই, আর বিনিময় যা পাইটা আমার মা জননী আর আমি দুজন ভাগ করে খাই, আল্লাহর গোলামি করি। ডাকতে বলেন জিকির করতে লাগলেন, তালিম নিতে লাগলেন, একদিন নয় দুদিন নয়, সারাদিন সকালবেলা উঠা চলে যেত গো আল্লাহর পাগলেরা শোনো। আর সন্ধ্যা নিয়ে আসতো, আবার বকরি নিয়ে চলে আসতো। প্রতিদিন ধীরে ধীরে বকরিগুলো হারাইতে লাগলো। হঠাৎ মালিক একদিন তলব করলেন ওয়াসাল কুরনি রে, আমার বকরিগুলো কই? কোনো জবাব দিতে পারলেন না। মুসলমান শুনে নাও, জবাব না দিতে পারলে ওয়াসাল কুরনির চাকরি চলে গেল। 2 মাইপুতির জীবন বড় কষ্টের মধ্যে চলে। নবীর আশেকেরা রে, এমন পাগল দুনিয়ার মধ্যে কজন পাবি? নবীর এশকে দেওয়ানা আল্লাহর গোলাম এমন পাগল রে মুসলমান। এবার নবীর প্রেমিকেরা শুনে নাও, ওয়াসাল কুরনি বাড়ি বিক্রি করলেন, কিছু কিনে বেচে কিনা কনিয়া ও মুসলমান চলে গেলেন একটা গরু বা একটা উট কিনিয়া বা একটা বকরি কিনিয়া চলে গেলেন জঙ্গলের দিকে। সারাদিন ওই বকরি লালন পালন করে, দুধ খাইয়া 2 মাইপুতির জীবন চলে, আর আল্লাহর জিকিরে মশগুল হয়। মদিনাওয়ালার প্রেমের মালা গলায় নিয়া ওয়াসাল কুরনি সারা নিশি কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
وعلى آل سيدنا এই ওয়াসাল কুরআনী নবীর এত ভালোবাসত গো, কিন্তু মদিনা যাতে মন চায় যাবে কেমনে? মা জননী অন্ধ মায়ের সেবা শুরু করলো রে মুসলমান। এদিকে মা দুঃখিনীকে রেখে যাবে কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি সুপারিশ করবে আল্লাহর দরবারে আমার উম্মতের গুনাহ মাফের জন্য। ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত উঠাইবে তার গোত্রের মানুষগুলো আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। জোরে চিল্লায় বলো মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কল। আমি যদি যাই গো মারা, বলো আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখে আর বিদায় দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া বিদায় দিও না। মায়ে দেখলে আমার মুখ টিখানি, মায়ে দেখলে আমার মুখ টিখানি, শান্তি পাবে কলিজায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। বাবা মাকেও ভালোবাসে, রসুলকেও ভালোবাসে। কেমন ভালোবাসার মধ্যে? এই জন্য বলি, ওরে আমি যদি যাই গো মারায়, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। মায়ে যখন দেখবে এই দুঃখিনীর এই নাম কানি, হাজার দুঃখ ভুলে মায়ে ফেলবে চোখেরই পানি। ওরে সেই মাকে না দেখাইয়া, তোরা সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না, সেই মাকে না দেখাইয়া বিদায় দিও না। ওরে আমি যদি যাই গো মোরে, আমি যদি যাই গো মোরে বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি বুকেতে। বলো লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এদিকে মায়ের ভালোবাসা, ওদিকে রাসূলের প্রেম। হাজিরা মদিনায় যায়, কসকনি কলিজার মধ্যে বড় কষ্ট। আল্লাহ মদিনায় যাব কেমনে করে? দুঃখিনী মাকে রেখে, মা অসুস্থ, দুটি চক্ষু অন্ধ। আমি মাকে থুইয়া কার কাছে যাব? মাকে থুইয়া একে যে দুঃখিনী মা, ওদিকে রাহমাতুল লিল আলামিন। কেমন প্রেমিক ছিল গো বাবা। ও আশিক ভাইরা শুইনা নাও, দিলের কান্ডা সব কথা বলা সম্ভব হবে না, রাত হয়ে যাচ্ছে, আমি সময় শেষ করে দিব। মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। এর ওয়াসাল কুরআনীর কথা নবীজি বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এর তার দুইটা গোত্রের মানুষের জন্য ওয়াসাল কুরআনী দোয়া করবে গো। ওই দুই গোত্রের মানুষকে আমার আল্লাহ ওই দুয়ার খাতির নাজাত দিয়ে দিবে। জুড়ে বলো মারহাবা। নবীজি বললেন, আমি তোমাদের বলে যাই সাহাবীরা রে, আমার এই জুব্বাখানি, আমার এই গায়ের জুব্বাখানি পাবে কে? সেই ব্যক্তির নাম হলো ওয়াসাল কুরআনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো মারহাবা। আরো জোরে বলে, আরো জোরে বলে।
সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই ব্যক্তি এই গোত্রের মধ্যে না, গোত্রের মধ্যে নাই। মক্কা মদিনার বুকে এমন নাম তো শুনতে পারি নাই, এমন ব্যক্তিকে পাই নাই, এমন ব্যক্তির নামও শোনা যায় নাই। সবাই খোঁজাখুঁজি করা শুরু করলো। নবীজি বলে গেলেন, জুব্বা মুবারক সে পাবে, এই জুব্বা মুবারক তাকে পৌঁছাই দিও, আর আমার উম্মাতের জন্য সে দোয়া করবে। আমার উম্মাতের অনেক উম্মাতের আমার আল্লাহ তার দোয়ার খাতিরে মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহান? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত মুসলমান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এমন পাগল হয়ে গেলেন, খোঁজার জন্য বাইর হয়ে গেল গো। একদিনের ঘটনা মনে পড়ে গেল মুসলমান, গভীর মনোযোগ। হযরত আসল কুরনি নদীর ঘাটে দাঁড়ায় আছে। এমন সময় নদীর মধ্যে একটা নৌকা ডুবে যায়। তখন মদিনায় এমন অভাব দেখা দিয়েছিল, মদিনার বুকের মদিনার মানুষের সাহায্য করার জন্যে মুসলমান ধান চাল খাদ্য এইগুলো নিয়ে যখন নৌকায় করে রওনা দিয়েছিল, ওই নৌকাটা আস্তে আস্তে ডোবা শুরু হয়েছিল। ওয়াসাল কুরনি তখন পানির উপরে নামাজ পড়তেছিল। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, নামাজে দাঁড়াইছিল, নামাজ শেষ করে উনি তাকায় দেখে মানুষগুলো বিপদে পড়েছে। ওয়াসাল কুরনি বলে, বাবারা তোমরা নৌকা থেকে নামো, নৌকা থেকে নেমে চলে আসো। চিন্তা করবো এই নৌকার মধ্যে ডুবে গেলেই তো মারা যাব। যেহেতু মুরব্বী বললেন, ওনার কথা শুনে নেমে আসলেন। সব লোকজন যখন নেমে আসলেন, নৌকাটা মুসলমান ডুবে গেলেন, মানুষ সবাই বেঁচে ফিরে আসলেন, সবাই চলে আসলেন, পানির পথ দিয়ে হেঁটে চলে আসলেন। জোরে বলেন মারহাবা। সবাই বলেন, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি নাম? আর যারা বলেন কি? কয় ভাই রে, আব্দুল্লাহ তো সবাই তো আব্দুল্লাহ, আপনি কি বলেন? তো আপনার নাম কি? আমার নাম ওয়াসাল কুরনি। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বলে, হুজুর আমরা পানির ভিতরে নামলাম, আমরা বেঁচে গেছি, আল্লাহ আমাদের বাঁচাই দিছে, আপনার কথা শুনেছি। এখন আপনার কাছে একটা অনুরোধ করি, মদিনার মানুষ বড় অভাবের মধ্যে আছে, তাদের জন্য শস্য দানা নিয়ে যায়, খাবার নিয়ে যায়। হুজুর ওই নৌকাটা যদি উঠায়া দিতেন, যদি খাদ্য সমগ্র উঠায়া দিতেন, এটা মদিনার গরিব মানুষের মধ্যে দান করতাম। ওয়াসাল কুরনি বলে, তোমরা সত্য করে বলো, এই শস্যগুলো তাদের মধ্যে বন্টন করবে কি না? বলে, আল্লাহর কসম করে বলি, আমরা মদিনার মানুষের দান করব। ওয়াসাল কুরনি বললেন, আল্লাহ নৌকাটারে উঠায়া দাও। সঙ্গে সঙ্গে নৌকাটা ভেসে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা রে মুসলমান। এই কথাগুলো যদি বলতে যায়, ওলি আল্লাহদের শান, নবী রাসূলদের শান, সাহাবীদের শান, আশিক রাসূলদের শান, আমার মতো গুনাহগার সারা দিন রাত 24 ঘন্টা বলেও শেষ করতে পারবে না। নৌকাটা উঠে গেলেন, নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, এদিকে ওয়াসাল কুরনিকে খোঁজার জন্য মুসলমান কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বড় পাগল হয়ে গেলেন। মানুষের কাছে জিগায়, ও ভাই তোমরা কি ওয়াসাল কুরনিকে জানো? ডাকতে বলে, কে গো? সে আবার কি ডাক? তবে কয়, তাকে তুমি চেনো? আমলদারি একজন আবেদ মানুষ। কয়, না না, তবে একটা পাগল আমাদের এলাকা আছে। এই পাগলটা কি করে শোনো, সবাই যখন কাঁদে উনি হাসে, সবাই যখন হাসে উনি কাঁদে, আর সবাই যখন হাসে উনি কাঁদে। সবাই যখন ঘুমায় উনি নামাজ আদায় করে। এর পাগলের মতো সালাফর এক পাগল, একদম কাপড় পরা নাই গায়ের মধ্যে, সিরা কাপড় গায়ের মধ্যে। এই পাগলটা মাথার চুলগুলো এলোমেলো। এই পাগলটা তো দেখেছি ওই না আমাদের উট, ওই উট রাখা আলেরা বলতেছে আমরা উট পালন করি, ওখানে আমাদের উটগুলো যখন ওই পাগলটা আসে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিয়ে ওই লোকটার পাগলটার দিকে তাকায়া তাকায়া চোখ দিয়া পানিগুলো দর দর করে ছেড়ে দেয়। আর ওই পাগলটা দেখি যখন আমরা হাসাহাসি করি, পাগল কান্দে। ওই পাগলটা আমরা যখন কাঁদি, পাগলটা হাসে। এটা একটা অদ্ভুত মানুষ, তারে তো দেখলে চেনা যায় না। সবসময় নামাজের মধ্যে পড়ে থাকে, সিজদার মধ্যে পড়ে, কি যেন বুড়বুড় মনে মনে কি যেন গুনগুন করে গান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী ডাকতে বলে,
এই ব্যক্তি আর কেউ নয় রে, এই ব্যক্তি হবে আসল কুরুনির মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনই চলে আসেন আসল কুরুনির কাছে। এসে দেখে এক পাগল গায়ের মধ্যে ছিঁড়া কাপড়, এই পাগলটা দেখে সিজদার মধ্যে পড়ে কান্দে, রব্বে কারীম। আমার মনে বড় আশা, নবীকে দেখবো। আমার মা দুঃখিনু চলে গেল, মাকেও হারাইলাম, নবীরে হারাইলাম। এই চামড়ার চোখ দিয়া একদিন নবীরে দেখতে পাইলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা, সব সে না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। এ ভাই, রহমতের নবীর প্রেমে তোমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হল রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। এই সেই নবীর প্রেমে ডাক দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ নবীকে দেখতে চাই কি চাই না? নবীকে দেখতে চাই কি চাই না? ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আরো জোরে বলেন, প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম এর সব সেরে চল মদিনায় তোরা, সব মদিনায় আমার দয়া। আহা, নবীর প্রেমিকদের জবান দিয়ে বাইর হয় না, তাহলে কষ্ট লাগে। নবীর সাথে প্রেম করতে চান না? মদিনার সঙ্গে প্রেম করতে চান কি চান না? ও তোরা দেখলে সবই। আম্মা জান আয়েশা বলো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা ইউসুফকে দেখিয়া আঙ্গুল কেটে ফেলেছিলা, তোমরা যদি ওই জামানার মধ্যে আমার নবীরে দেখতা, ওরে কাটতে কাটতে কলিজা কেটে ফেলতা, টের পাইতাম এত নূরের প্রদীপ, এত নূরের তাজাল্লি আমার নবী ছিল। যার দিকে তাকাইলে দুনিয়ার লাইট হার মানত, যার দিকে তাকাইলে হাজার পারের বাতি হার মানত। ওরে অন্ধকারে নবীর আলোয় সূর্য, মুসলমান শোনো, ওরে মাটিতে সূর্য পড়ে গিয়েছে, নবীর নূরের তাজাল্লিতে সূর্য পর্যন্ত খুঁজা পেয়েছে। এই নূরের তাজাল্লির পাগল আশেকরা হয়েছি গো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে। আমার জিন্দা নবী সেই দেশে ঘুমায়, আমার মা। এই চট্টগ্রামের আশেক আমরা, এই চট্টগ্রামের আশেক আমরা, নবী আপনায় দেখতে চাই, বলো নবী আপনায় দেখতে চাই। আমার মায়া নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল। প্রেম যদি করবি রে মন, বলো প্রেম যদি করবি রে মন, সব সেরে
চল মদিনায় তোরা সব নাই আমার জিন্দা নবী যেই দেশে গো মায়া আমার মায়া এ ভাইরা আমার কেন নবীর জন্য পাগল নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাত নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই যে জায়গা গেলে দুনিয়ার মানুষ সব পর হয়ে যাবে সেই জায়গার একমাত্র দরদি বান্ধব রাহমাতাল লিল আলামিন ওই বিপদের বন্ধু আমার নবী খবরের সাথে আমার নবী ওই অন্ধকারে বাতি আমার নবী ওই হাসরের ময়দানে উদ্ধার করবে আমার নবী ও সুন্নি ভাইরা শোনো এই জন্য নবীর প্রেমে আশিক হইয়া আমরা পাগলের মতো কাঁদি নবীর প্রেমে পড়িয়া জোরে বলেন ঠিক কিনা এর আসল কুরুনিকে দেখি আরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ভাই আপনার নাম কি আসল কুরুনি ডাক দিয়ে বলে আমার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ ডাক দিয়ে কয় ভাই রে সবার নামই আব্দুল্লাহ হয় সবাই তো আব্দুল্লাহ আপনার নামটা কি বলেন কয় আমার নাম আমার বাবা মা রেখেছিল ওয়াসাল করনি দুঃখী ওয়াসাল করনি আরে আমি এমন দুঃখীর দুঃখী এই দুনিয়ার মধ্যে বাবা দুনিয়া থেকে বাবারে হারাইলাম বাবারে হারাই অন্ধ মাকে নিয়ে জীবন যাপন কাটাইলাম ওই মাকে নিয়ে কাটাইয়া আমার নবীর ভালোবাসায় পড়েছিলাম নবীকে আমি দুনয়ন করে দেখতে পারি না আমি ওয়াসাল করনি কান্দি রে কান্দি এই জগতে রাসূলুল্লাহর দিদার আমার কপালে হলো না এই জগতে রাসূলুল্লাহর দিদার আমি পাইলাম না এই জগতে আমি হাজারবার নবীরে দেখেছি কিন্তু রাসূলুল্লাহকে সরাসরি সামনের চোখ দিয়া দেখতে পারি নাই এই আফসোস নিয়ে এই দুঃখ নিয়ে আমি ওয়াসাল করনি কান্দি জঙ্গলে বসিয়া জোরে বলো আল্লাহু আকবার ডাক দে বলে ওয়াসাল করনি গো এই নাও জব্বা মুবারক এইটা নাও আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার কাঁদিওর জন্য রেখে দিয়েছিলেন ওয়াসাল করনি বলে ভাই রে কি বলতে চান আপনারা আমারে কেন এই জব্বা দিব আমি কিসের যোগ্য আপনারা নবীর সাহাবী সদা সর্বদা আপনারা নবীরে দেখেছেন আমার নবীরে দেখেছেন আমারে কেমনে জব্বা দিব আমার নামটা কেমনে জানবো রাসূলুল্লাহ কেমনে জানবো আরে হযরত উমর ফারুক ডাক দে ওয়াসাল করনি রে আমরা সবাই সাক্ষী আপনার নামটা যদি হয় আপনার দেখি একটু আপনার পরিচয় কেমন আমার নবীজি বলেছিল ওয়াসাল করনি কেমন হবে আমি তাকায় দেখি নবী আমার নবী বলেছিল ওয়াসাল করনির বুড়োটা হবে টানা এই বুড়োটা হবে জোড়া বুড়ো কানের ভিতরে লম্বা লম্বা পশম ওয়াসাল করনি হাতের মধ্যে থাকবে একটা দাগ ও মুসলমান নূরের একটা তাজাল্লি দাগ এই দাগ দেখিয়া ওয়াসাল করনি চিনতে পারবে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এরা মুসলমান কানের নিচে একটা মুসলমান একটা সোনালী রঙের একটা তিলা থাকবে বুকের মধ্যে মুসলমান এই সিনা মানব দুবের দেহের বাম দুধের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্তটাকে আরবিতে বলে কালব ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটার মধ্যে এই জায়গাটা ঠিক এই জায়গাটা সুন্দর একটা নূরের তিলেক থাকবে যখন ওয়াসাল করনি কোন অন্ধকারে যাইয়া দাঁড়াইবে জামার মধ্য থেকে এই নূরের তিলের মধ্যে এমন আলো হইয়া যাবে এই আলোয় অন্ধকার জায়গা নূরের ঝলক মারবে জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ এতুরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি নিরালায় আমার জিন্দা নবী সেই দেশে গো মায়া আমার জিন্দা
এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় তোরা সব না। আমার দয়াল নবী সেই দে এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান ওরে কাঁদেন শুয়া রোয়া যায়, হায় কাঁদেন শুয়া রোয়া যায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া বাবা নবীর প্রেমে কাঁদলেন, চোখের পানি ফেললে বিফলে যাবে না, রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে মরণের আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম গো, ডাক দেওয়া তো আজ করে রাখতে বলে ভাই আমার, বলেন দিয়ে আমার নবীর রূপখানা কেমন ছিল, আমার নবীজির বুড়ুটা কেমন ছিল। ওমরে ফারুক বলে ভাই ওয়াসাল করুনি রে, আমরা তো সবসময় নবীজির কদম মোবারকে তাকায় থাকতাম, মুখের দিকে তাকানোর সুযোগ পাই নাই। আমার ওয়াসাল করে ডাক দেখে আমার নবীর কানটা ছিল কেমন, বুড়ু ছিল কেমন, চোখ দুটো ছিল কেমন, এই ঠোঁটের পাতা ছিল কেমন, নাকটা ছিল কেমন। হযরত আলী চিৎকার মেরে বলে ওয়াসাল করুনি রে, ওরে সারা জীবন কাটাইলাম রাসূলের কদমের মধ্যে, এত কিছু ধরতে পারি নাই রে। আর তুমি শরীয়তে জীবনে দেখো না, তবু আমার নবীর রূপ চেহারা কেমন করে হুবহু মিলায়া দাও। তুমি আমার নবীর দেখছো? ওয়াসাল করুনি বলে না না, জীবনে আমি নবীর দেখি নাই রে, তবে আমি চক্ষু দুটা বন্ধ করলে মায়ের নবীর রূপখানা দেখতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবারা বলতেছি, আমি জীবনের শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, তবে আমার ঘুম ধ্যান যখনই আমি চোখ দুটো বন্ধ করতাম মদিনাওয়ালারে দেখতাম। মদিনাওয়ালার পা কেমন, হাত কেমন, চোখ কেমন, বুড়ু কেমন, দাঁত কেমন, সব ওয়াসাল করনি বলে দিতেছে। হযরত আলী বলে ওয়াসাল করনি রে, এই জুব্বার মালিকই তো তুমি। আমরা এতদিন নবীজির কদমে থেকেও যা চিনতে পারি নাই, তুমি রাসূলুল্লাহর কদমে যে দেখতে শরীয়তে চোখ দিয়ে দেখো নাই, সব বিবরণ তুমি দিতেছো। এই নাও, এটা নিয়ে আমাদের দায়মুক্ত করো। আর আমার রাসূলুল্লাহ বলেছে তোমাকে দোয়া করতে। আমার নবী বলছে আমার সেই প্রতীককে, সেই আশিক পাগলকে যখন দেখবে আমার উম্মতের জন্য দোয়া করতে। হযরতে ওয়াসাল করনি বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনারা তো নবীর কাছের মানুষ, আপনারা তো নবীর কাছে ছিলেন, আপনি দোয়া করেন, আপনি দোয়া করলে কবুল করবে। আওয়াজ হযরত উমরে ফারুক বলে না, আমার নবীজি বলছে তোমাকে দোয়া করতে। বলে না, আপনারা সবসময় নবীর কাছে ছিলেন, আপনি নবীর সাহাবী, আপনি দোয়া করেন। হযরত উমরে ফারুক ডাকতে বলে ওয়াসাল করনি ওই বনি মুজা গোত্রের মানুষদেরকে আল্লাহ মাফ করে দেবে আপনার দোয়ার খাতিরে গো। নবী গো, আমার নবী বলে গেছে আপনি দোয়া করেন। ওয়াসাল করুনি হাত উঠে দিয়ে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, নবীর উম্মতের মাফ করে দাও। এরে কিছু আল্লাহ বলে ওয়াসাল করুনি রে, আমি কিছু অংশ মাফ করে দিলাম। এবার আমার ওয়াসাল করুনি আল্লাহ তা হবে না, আমার উম্মা, আমার নবীর উম্মতের তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরে মুসলমান, আল্লাহ বলে ওয়াসাল করুনি তুমি হাত নামায় নাও, এক অংশ দিলাম মাফ করে গো। আল্লাহ হবে না, হবে না, তুমি আমার নবীর উম্মতের তুমি ক্ষমা করে দাও।
আল্লাহ বলে দিলাম 3-এর 1 অংশ ওই পাপী উম্মতের তোমার খাতিরে আমি মাফ করে দিলাম। কারণ রহমতের নবী দরখাস্ত করেছিল, আল্লাহ ওই ওয়াসাল করনি যেদিন হাত উঠায় চোখের পানি ছেড়ে কাঁদবে আমার উম্মতের মাফের জন্য তুমি মাফ করে দিও ওয়াসাল করনির খাতিরে। আল্লাহ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওয়াসাল করনি দোয়া করলেন, হে মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে জুব্বা গ্রহণ করলেন, ওই দোয়াও করলেন উম্মতের জন্য। আর ডাক দেখায় মালিক রব্বে কারীম, তুমি যদি নবীর উম্মতের মাফ না করে দাও আমি ওয়াসাল করনি নবীর জুব্বা মুবারক নিব না। কেমন পাগল দেখছেন? আল্লাহ রাসূল তো আমাকে জুব্বা দিয়ে গেছে, এটা আমি গ্রহণ করব না যদি নবীর উম্মতের মাফ না করে দাও। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানি, ওয়াসাল রে আমি তুই যে নবীর এত প্রেমিক, আহা আমি তোর খাতিরে, তোর দোয়ার খাতিরে 3-এর 1 অংশ উম্মতের পাপী উম্মতের আমি মাফ করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীজির গুণের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা বল, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল বরে। ইলাহি আলামিন উম্মতের জাবিন তোরা বেদয়াল নবী কঠিন বিপদে, নবীজির প্রেমের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা বল। লাইলাহার কালেমা পড়েন যত উলামা, বলো লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ সানে, বলেন জবান করবে বাহির। এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো না। এরে বাতিলের বংশ শোনো না, আমার নবীর বংশ দিওয়ানা, ঘুরিয়া বেড়াও কেন তারে খোঁজো না। নবীজির প্রেমের কথা বল বরে কারে, বল নবীজির শানের কথা বল, আরো জোরে বলে নবীজির প্রেমের কথা বল।